নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে এখানে আমি অলরেডি রান্না শুরু করে দিয়েছি। আর আজকে একটু বেলা হয়েছে, হাজব্যান্ড অনেকটা বেলা করে বাজার নিয়ে এসেছে। কি করব ঠিক করতে পারছিলাম না, মেয়ের জন্য রান্না। তো সকালে উঠে ভাত বসিয়েছিলাম আগে, তারপর মেয়ের জন্য একটু আলু সিদ্ধ করে দিচ্ছি। আর এখানে দেরি হয়ে গেছে বলে মাকে বললাম, মা একটু কয়েকটা আনাজ কেটে দাও যাতে আমার একটু তাড়াতাড়ি হয়। আজকে মেয়ের টিফিনের জন্য একটু চাউমিন বানিয়ে দেবো। চাউমিন সেরকম খুব একটা বাড়িতে বানানো হয় না, ও একটু পাস্তা খেতে ভালোবাসে বা ম্যাগি করে দিই ভেজিটেবিল দিয়ে। তো আজকে চাউমিন করে দিলাম, তাড়াতাড়ি পাশের থেকে দোকান থেকে নিয়ে আসলাম। আর এরকম বাড়িতে ভেজিটেবিল দিয়ে সবজি দিয়ে চাউমিনটা খেতে না বেশ ভালো লাগে। দোকানের থেকে আমার তো মনে হয় বাড়িতে বানানো এই চাউমিন খুব খেতে সুন্দর লাগে। তো আগে যখন ছোট ছিলাম তখন বাড়িতে দিদি ছিল, তখন দিদি তখন এত সবজি দিত না, তখন আলু দিয়ে আর ডিম দিয়ে চাউমিন বানাতো, ওটাই যেন অমৃত আমাদের কাছে ছিল। এখন তো বিভিন্ন রকম সবজি চিকেন দিয়ে চাউমিন রান্না করা হয় বিভিন্ন রকম স্টাইলে, তো আগে সেসব কিছুই ছিল না। তো আমার তো মনে হয় এই বাড়িতে বানানো এই চাউমিনটাই বেশি খেতে ভালো লাগে। তো আজকে মেয়ের জন্য টিফিনে এইটাই করে দেব। একেবারে একটু বেশি করে করেছি, আমিও একটু খেয়ে নেবো যদি থাকে। মেয়ের বেশি করে দিই, ওর বন্ধুরাও থাকে একসঙ্গে খায়। আর আজকে এখনও রান্না কিছু হয়নি, ভাতটা করে দিয়েছি, মেয়ের দেরি হয়ে গেছে, মেয়ে খেয়ে যাবে। আর ওর জন্য বললাম যে আগে আলু সিদ্ধ দিয়েছি আর পটল ভেজে দিলাম। ও বলল যে মা দুটো পটল ভেজে দিতে, পটল ভেজে দাও। সেই জন্য পটল ভাজা আর আলু সিদ্ধ দিয়ে ও আজকে ভাত খেয়ে যাবে। আর রান্না বান্না কিছুই হয়নি। আর একটা চিংড়ি মাছ ওকে ভেজে দিলাম, ও বলছিল মা একটা চিংড়ি মাছ ভেজে দাও। অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে এসেছে আজকে, তো ওকে রান্না করে দিতে পারিনি, আজকে সময় হয়ে ওঠেনি। তো এই বেশ অনেকটা চিংড়ি মাছ পেয়েছে বলে সেজন্য নিয়ে এসেছে। তো আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো। চিংড়ি মাছের মালাইকারি খেতে আমার বেশি ভালো লাগে। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি, কুমড়ো দিয়ে, কুমড়ো পুঁই শাক বা আলু দিয়ে, ঢ্যাঁড়স দিয়ে যে কোনো সবজি দিলেই আমার চিংড়ি মাছ খুব ফেভারিট। তো মালাইকারি বানাবার জন্য আমি এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা আর অল্প একটু জিরে ফোড়ন দিয়েছি। আর পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে পেঁয়াজ বাটাটা দিলে বেশি ভালো হয়, তো আমি সময় ছিল না বলে এর মধ্যে পেঁয়াজ কুচি আর টমেটো একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। নিয়ে একটু নুন দিয়ে ওটাকে একটু যাতে নরম হয় সেই জন্য ওটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এদিকে নারকেলের দুধ বানাবার জন্য নারকেল কুচি কুচি করে মিক্সিতে পেস্ট করে, আর ওই পেস্টটা একটু জলে পরিমাণ যতটা গ্রেভি বানাবো সেই মতো একটু জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ছাঁকনিতে ছেঁকে নিলেই নারকেলের দুধটা রেডি হয়ে যাবে। এরপরে এর মধ্যে পরিমাণ মতো মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলে আর নারকেলের দুধটা ঢেলে দিতে হবে এর মধ্যে। দেখো কত সুন্দর নারকেলের দুধ। আমার মনে হয় এখন যেসব বাজারে প্যাকেটে নারকেলের দুধ বার হয়েছে তার থেকে বাড়িতে এরকমভাবে করে নেয়। একটু খাটনি বেশি হয় ঠিকই, কিন্তু এটা যেরকমটা টেস্টও হয় বেশি সুস্বাদু, আর এতে কোনো ক্ষতিকর কেমিক্যাল দেওয়া থাকে না। তো শেষে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। আর এতে একটু বেশি করে মিষ্টি দিতে হবে, এটা একটু মিষ্টি মিষ্টি হয়। আর চিংড়ি মাছটা দিয়ে বেশিক্ষণ না, অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আর আজকে আমাদের চারা পোনা রুই মাছের বাচ্চা একটু বেশ বড় সাইজের ছিল, তো কড়াই এটাকে ভাজা যাবে না বলে আমি একটু চাটুতে ফ্রাই প্যানে বসেছিলাম যাতে লম্বা লম্বা বেশ ভেজে নেওয়া যায় ভালোভাবে। কড়াতে ভালোভাবে ধরবে না, বেঁকে যাবে বলে আমি এবারে চাটুতেই নিয়েছি। তো এটা একদম সিম্পলভাবে করছি, পেঁপে দিয়ে অনেক দিন পরে ঝোল হচ্ছে, অনেকদিন পেঁপে আনা হয়নি। তো এটা একদম জিরে গুঁড়ো দিয়ে অল্প তেলেই করছি, ওটা যেহেতু একটু রিচ হবে। নারকেল অনেকের সবার সহ্য হয় না, গ্যাসেরও সমস্যা থাকে, তো সেই জন্য এটাকে একদম পাতলা ঝোল হিসাবে করছি। আর রান্না করতে করতে আজকে আমাদের অনেকটা বেলা হয়ে গেছে, কখন খাবো তার ঠিক নেই। রান্না হয়ে গেলে তারপরে খাবো। আর সব শেষে এগুলো উপর থেকে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ফুটিয়ে মাছগুলোকে দিয়ে দেব। আজকে আমাদের এখানে ভাত বেড়ে নিচ্ছি, এই যে চিংড়ি মাছের মালাইকারি আর এই হচ্ছে মাছের ঝোল।
এটা মাকে দিচ্ছি। আর আজকে হাজব্যান্ড একটু বেলা করে দোকানে যাবে বলে ওই জন্য সেই জন্য একসঙ্গে সবাই খেতে বসেছি আমরা। আর আমি নিয়েছি একটু, মেয়েকে সকালে দিয়েছিলাম আলু সিদ্ধ আর পটল ভাজা। আমি আলু সিদ্ধ দেখলে লোভ সামলাতে পারি না, ওই একটুখানি নিলাম। মাছ খাবো না। আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, আমার ফেভারিট। এই দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে আমার। তো আজ এই পর্যন্তই। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।